উম, আজকে আমরা কর্মধারয় সমাসের দুইটা ধরন জানবো, এমনভাবে জানবো যে সারা জীবন কখনো ভুলবো না এবং খুব সহজভাবে। একটা হলো উপমান কর্মধারয় সমাস, আর একটা হলো উপমিত কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস ঠিক এইভাবে মনে রাখতে হবে যে যার মান বজায় থাকে, আর উপমিত কর্মধারয় সমাস হলো যার মান বজায় থাকে না। এখন তাহলে কিভাবে বুঝবো মান বজায় আছে কি নেই? তো উদাহরণে যাই, যেমন হলো তুষার শুভ্র। তুষার মানে হলো বরফ, আর শুভ্র মানে হলো সাদা। তো বরফ তো সাধারণত সাদাই হয়, তাহলে কি এর মান বজায় আছে? সেজন্য এটা উপমান কর্মধারয় সমাস। নেক্সট এক্সাম্পলে যাই, যেমন কাজল কালো। তো কাজল তো অলওয়েজ কালোই হয়, সো এটা মান বজায় আছে, সেজন্য উপমান কর্মধারয় সমাস। আর পরবর্তীতে উপমিত কর্মধারয় সমাস, যেটা বলছিলাম যে যার মান বজায় থাকে না। যেমন পুরুষ সিংহ। পুরুষ কি কখনো সিংহের মতো হতে পারে? কখনোই না, সে তো মান বজায় নেই, সেজন্য এটা হলো উপমিত কর্মধারয় সমাস। যেমন মুখ চন্দ্র। মুখ আর চাঁদের মধ্যে কিন্তু আসলে একই কখনোই না। মুখ আর চাঁদ তো দুটো ভিন্ন জিনিস, মান বজায় নেই। সো এটা হলো উপমিত কর্মধারয় সমাস। বাকি যে উদাহরণগুলো আছে সেগুলোর সাথে যদি এইভাবে মিলায় মিলায় পড়ে, তাহলে দেখবেন যে কখনো ভুলবেন না, আর মুখস্থ করাও লাগবে না।